হাই, দিস ইজ প্রফেসর। আর আপনারা দেখছেন গামা বুস্টার চ্যানেল। সামনে তোমাদের এসএসসি জিডি এক্সাম আছে এবং ডব্লিউবিসিএস প্রিলি এক্সাম আছে, এবং সেই এক্সামেতে ক্র্যাক করার জন্য তোমাদের অবশ্যইভাবে প্রয়োজন আজকের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এগুলো প্র্যাকটিস অবশ্যইভাবে করতে হবে। দেখো, বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করাচ্ছি। যেমন ধরো, প্রথমেই যদি আমি দেখি, হোয়েন হি ফার্স্ট কোয়েশ্চেন্স কী আছে, হোয়েন হি স দ্য ফিশ, যখন সে মাছটিকে দেখেছিল, সুইমিং সাঁতার কাটছে, ড্যাশ দ্য রিভার নদীতে, আচ্ছা, হি ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি, সে প্রচুর পরিমাণে আনন্দিত হয়ে পড়েছিল। দেখো, এখানের মধ্যে ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে কি দেখতে পাবে যে অন প্রিপোজিশন একটা আছে। প্রিপোজিশন কি বসাতে বলছে? অন প্রিপোজিশন বসাতে বলছে। অন মানে হচ্ছে উপরে। এবার কীরকমভাবে উপরে? ধরো কারোর সঙ্গে কিছু ঠেকে আছে, কারোর সঙ্গে কিছু ঠেকে আছে, সেরকম ধরো বললাম যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে ধরো টেবিলটার ওপর বইটা আছে, তাহলে ওপরে ধরো ঠেকে আছে। তা যখন কোনো কিছু জিনিস ধরো, যখন কোনো কিছু ধরো, এই যে বললাম যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যখন যখন এরকম ঠেকে থাকে তখন সেইটাকে বলা হয়, সেইটাতে অন প্রিপোজিশনটাকে আমরা ব্যবহার করে থাকি। আর ধরো একজন দাঁড়িয়ে আছে এবং তার অনেক ওপর দিয়ে একটা ধরো পাখি উড়ে যাচ্ছে, পাখি ধরো উড়ে যাচ্ছে, তাহলে অনেকটা উপরের দিক দিয়ে উড়ে যাচ্ছে, ধরো একটা জিনিস আছে, পজিশন আছে, তার উপর দিয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে অ্যাবভ প্রিপোজিশনটাকে আমরা ইউজ করে থাকি। এবার দেখো, বিসাইডস, বিসাইডস মানে ছাড়া, বিসাইডস মানে কি? ছাড়া। এইটা হচ্ছে বিসাইডস মানে ছাড়া। অন মানে কি বললাম? উপরে। আর দেখো, ইন মানে মধ্যে, কোনগুলো ধরো একটা কোনো জিনিস আছে সেটার মধ্যে আছে, তখন সেটা হচ্ছে ইন প্রিপোজিশনটাকে ব্যবহার করি। আর অ্যাড মানে হচ্ছে তয়েকা তে, বাংলাতে তয়েকা তে যে ইউজ করি, সেই তে প্রিপোজিশনটাকে ব্যবহার করা হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ইন, অন কখন ব্যবহার করা হয়। অন মানে কি বললাম? যে ওপরে যখন ঠেকে থাকে, কোনো কিছুর ওপরে যখন ধরো ঠেকে থাকে, তখন সেটা হচ্ছে অন প্রিপোজিশনটাকে আমরা ব্যবহার করে থাকি। এবার সব প্রিপোজিশনগুলোই আমি এক এক বলে দিচ্ছি। ধরো ইন মানে হচ্ছে ভিতরে, কিন্তু ধরো ইনটু হলে কি, বাইরের দিক থেকে ভিতরের দিকে ঢুকলে সেটা ইনটু ইউজ করা হয়। কোনো কিছু ধরো ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে, তখন আমরা ইনটুকে ইউজ করি। দেখো, এক নম্বর এটা বললাম। এবার দু নম্বর দেখো, দ্য রেলওয়ে কোচেস, দ্য রেলওয়ে কোচেস, তাহলে কোন প্রিপোজিশনটা এর আগেরটা আনসারটা হলো? ইন প্রিপোজিশনটা হচ্ছে আনসারটা হবে। দ্য হোয়েন হি স দ্য ফিশ সুইমিং ইন দ্য রিভার, যখন সে দেখতে পেল নদীর মধ্যে সাঁতার কাটছে, হি ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি, প্রচুর সে আনন্দিত হয়েছিল। এবং নেক্সট দেখো, দ্য রেলওয়ে কোচেস, রেলওয়ে কোচটা কি হয়েছে? দ্য রেলওয়ে কোচেস, কোচেস ড্যাশ বাই দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, রেলওয়ে কোচেস ইজ ম্যানুফ্যাকচার্ড, মানে তৈরি করা আছে। দেখো, কোচেস এখানে দেওয়া আছে, ইএস যোগ করা আছে, তার মানে কি অনেকগুলো কোচ, তো তাহলে কি হবে? ইজটা একদমই হবে না, প্রথমে ইজটা বাদ চলে গেল। ইজ ম্যানুফ্যাকচার মানে তৈরি করা হয়েছে। দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির দ্বারা এটা তৈরি করা হচ্ছে। এইটা দেখো, তাহলে নিশ্চয়ই হবে না, তাই তো? আর তারপরে দেখো নেক্সট, নেক্সট যদি আমি দেখি কি লেখা আছে, আর ম্যানুফ্যাকচার্ড, আর তারপরে কি, আর ম্যানুফ্যাকচার আর ইজ বিইং ম্যানুফ্যাকচার, দেখো ইজটা দেওয়া তো হবেই না, তাহলে দুটো বাদ চলে গেল। তাহলে দেখো, যেহেতু কোচেস করা আছে, তৈরি করা হচ্ছে, প্যাসিভে করে দেওয়া আছে, তাহলে কী হবে? প্যাসিভে আমরা কি জানি, প্রথমে কি হয়? প্রথমে হচ্ছে সাবজেক্ট হয়, তারপরে অ্যাক্টিভে কী হয়? সাবজেক্ট হয়, এবং ভার্ব হয়, ভার্বের সেকেন্ড ফর্ম বসে, সেকেন্ড ফর্ম বসে, তারপর হচ্ছে অবজেক্ট বসে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে কী করতে হবে? প্রথমে অবজেক্ট দেখো করা আছে এখানে, তার রেলওয়ে কোচ ফ্যাক্টরি অবজেক্ট হয়েছে। তারপরে দেখো কি করতে হবে? ওয়াজ অথবা ওয়্যার বসাতে হয়। এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, কিন্তু এইখানে তো যেহেতু প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, তাহলে হচ্ছে ভার্বের এখানে সেকেন্ড ফর্ম নয়, আমি ভুল বললাম। এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, কিন্তু আমি তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে এইটা হচ্ছে ফার্স্ট ফর্ম দেওয়া থাকে, আর এটা হচ্ছে অথবা এস বা ইএস যোগ করা থাকে, এস অথবা ইএস যোগ করা থাকে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটা। তাহলে দেখো, এই ক্ষেত্রে কী করা হয়? রেলওয়ে কোচেস আর ম্যানুফ্যাকচার কেন করা হবে?
আর এই কারণেই করা হবে, যদি আমি ভয়েস চেঞ্জের নিয়মেতে যাই, প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকলে অবজেক্টটা প্রথমে চলে এলো, তারপরে কি হবে, এম ইজ আর, তাহলে এই তিনটের মধ্যে একটা হবে মানে বি ভার্ব, তাহলে এখানে আর বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসলো, তারপরে কি বসলো, বাই বসলো। দেখো এখানে বাই বসেছে, বাই দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই, এটা অবশ্যই ভাবে বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট, তাহলে কোনটা আনসারটা হলো, এইটা আনসারটা হবে। তারপর নেক্সট দেখো, দ্য ট্রাক ওয়াজ ড্যাশ হোয়েন দ্য বাস র্যামড ইনটু ইট। দেখো স্পেলিংগুলো ভালো করে লক্ষ্য করবে। দেখো স্টেশনারি, এই NERY, স্টেশনারি মানে হচ্ছে কোনো ধরো গুডস, জিনিসপত্র স্টেশনারি আইটেম, এইটা বলা হয় না, সেই স্টেশনারি গুডস মানে হচ্ছে জিনিসপত্র, কি বলবে, জিনিসপত্র। আচ্ছা মিশনারি আর NERY মিশনারি, এই মিশনারি হচ্ছে, মিশনারি অর্থ এইটা, মিশনারিটা দেখো এইটার কোনো ধরনের অর্থ হয় না, এটার কোনো অর্থ নেই। দেখো এই মিশনারি মানে হচ্ছে, যন্ত্রপাতি, কি যন্ত্রপাতি। আর এইটা দেখো স্টেশনারি, এই স্টেশনারি মানে হচ্ছে কোনো জিনিস এক জায়গায় স্টে হয়ে থাকা, তাহলে দ্য ট্রাক ওয়াজ স্টেশনারি, এক জায়গায় স্থির হয়ে থাকা, তাহলে কি হবে, এক জায়গায় স্থির, এক জায়গায়, তাহলে দ্য ট্রাক ওয়াজ স্টেশনারি, এক জায়গায় স্থির হয়েছিল, হোয়েন যখন দ্য বাস র্যামড ইনটু ইট, যখন বাসটা কি হয়েছিল, তার সেখানে গিয়ে ধাক্কা মেরেছিল, র্যামটা মানে হচ্ছে ধাক্কা মারা। দেখো নেক্সট দেখো, তাহলে কোনটা আনসার হবে, এই স্টেশনারিটা হচ্ছে আনসার হলো। নেক্সট দেখো, আই হ্যাভ নট ড্যাশ বাটার বাট আই হ্যাভ এ লট অফ ব্রেড। দেখো এ লট অফ মানে হচ্ছে অনেক, প্রচুর পরিমাণে, লিটিল মানে হচ্ছে অল্প, দেখো এ লিটিল, দা লিটিল, এই শুধু লিটিল, এইগুলোর মধ্যে ডিফারেন্সের আমার একটা ভিডিও ইউটিউব চ্যানেল আছে, তোমরা একটু সার্চ করে দেখে নেবে। আচ্ছা মাছ মানে হচ্ছে অনেক। এবার মাছ কখন ব্যবহার করা হয়, যখন আনকাউন্টেবল নাউন হয় তখন মাছ ব্যবহার করা হয়। দেখো বাটারটাকে গোনা যায় না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাটারটা, এখানে কিন্তু মাছ করতে হবে, কি করতে হবে, মাছ করতে হবে। আর মেনি কখন ইউজ করা হয়, মেনি হচ্ছে যখন কাউন্টেবল অর্থাৎ গোনা যায়। ধরো আমি বললাম যে এই দেখো বাটারটা গোনা যায় না, ধরো বললাম এই জায়গাটা সল্ট থাকলে এইটা কি হচ্ছে, মাছ হতো। তারপরে ধরো সিমেন্ট, তাহলে মাছ সিমেন্ট হতো। তাহলে আই হ্যাভ নট মাচ বাটার, আমার কাছে অধিক পরিমাণ মানে অনেক কি নেই, বাটার অর্থাৎ মাখন নেই, বাট কিন্তু আই হ্যাভ এ লট অফ ব্রেড, কিন্তু আমার কাছে অনেক রুটি আছে। তাহলে কি হলো, মাছটা হলো, সামটা কেন হলো না, সাম মানে হচ্ছে কিছু। দেখো তারপরে নেক্সট দেখো, পিপল ফ্রম ড্যাশ অ্যান্ড নিয়ার কাম টু সি দ্য ফাইনাল ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট ইয়েস্টারডে। পিপল ফ্রম, দেখো ডিস্টেন্স মানে দূর থেকে, লং মানে লম্বা, অ্যাবভ মানে হচ্ছে উপরে, অ্যাবভ মানে কি উপরে, আমি দেখিয়ে দিলাম কীরকম উপরে, সে ঠেকে থাকবে না, টাচ করে থাকবে না। ধরো দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল, তাহলে সেই ক্ষেত্রে উপরে ব্যবহার করা হয়। আর ফার কোথায়, ফার মানে হচ্ছে দূরে, তাহলে কোনটা হবে, দ্য পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার কেম টু সি দ্য ফাইনাল ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট ইয়েস্টারডে, দূর থেকে এবং কাছ থেকেও এসেছিল ফাইনাল খেলা দেখতে এই টুর্নামেন্টের গতকালে। তারপর নেক্সট পেজ দেখো, দ্য স্টুডেন্টস ড্যাশ বুক আই স্টিল হ্যাভ। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম ধরনের ক্লাস আরও তোমরা পাও। দ্য স্টুডেন্টস ড্যাশ বুক আই স্টিল হ্যাভ। দেখো দ্য স্টুডেন্টস দ্যাট, আচ্ছা দ্যাটটা দেওয়া আছে, দ্যাট মানে যেগুলো হচ্ছে বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করা হয়, কিসের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা হুজ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে যার।
আচ্ছা, হুইচ মানে যেটা, এইটা এইটা ইনঅ্যানিমেট অবজেক্ট এবং অ্যানিমেট অবজেক্ট দুটোর ক্ষেত্রে ব্যবহার করা হয় না, মানে প্রাণ আছে যাদের আর প্রাণ নেই যাদের, সেই দুটো ক্ষেত্রে ব্যবহার করা হয়। হিজ মানে হচ্ছে তার, তাহলে এখানের মধ্যে কি হবে, যারটাই হবে। তাহলে দ্য স্টুডেন্টস হুজ যার বুক আই স্টিল হ্যাভ, আমার কাছে ছিল, কে ক্যান টেক ইট ফ্রম মি, আমার কাছ থেকে তোমরা নিতে পারো। তাহলে দ্য স্টুডেন্টস, একটা ছাত্র যার বইটা আমার কাছে আছে, তোমরা তার কাছ আমার থেকে নিতে পারো। নেক্সট দেখো, বুকস আর এ গ্রেট সোর্স, বই হচ্ছে একটা গ্রেট সোর্স, একটা একটা মহান একটা উৎস। কি হবে, ফর মানে জন্য, ফর মানে কি জন্য, উইথ মানে সঙ্গে, ইনটু মানে হচ্ছে মধ্যে, বাইরে থেকে যখন ভেতরের দিকে ঢোকে, ধরো একটা বাক্স আছে, বাইরে থেকে না একটা কোনো বল ভেতরের দিকে ঢুকছে, তখন সেটা হচ্ছে ইনটু হবে, এটার ক্ষেত্রে কি হয়, ইনটু হয়। আর অফ মানে হচ্ছে তাহলে দ্য বুকস আর এ গ্রেট সোর্স অফ হ্যাপিনেস, আনন্দের, এই যে বলছি আনন্দের উৎস, তাহলে টা হবে আনন্দের, তাহলে এইটা হলো, তাহলে কি হবে আনসারটা, এই অফ আনসারটা হবে। নেক্সট দেখো, হি স্পোক ড্যাশ ট্রাভেলস, দেখো যদি অন প্রিপোজিশনটা যদি আমি করি, অন মানে হচ্ছে উপরে, আমি এইমাত্র বললাম উপরে, অ্যালং মানে শুধু একা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, কিছু সম্পর্কে যদি বলা হয় না, যেমন ডিসকাস করা হচ্ছে, ধরো ডিসকাস, তাহলে হি ডিসকাসড অ্যাবাউট হিজ ট্রাভেলস, তাহলে কিন্তু এই অ্যাবাউটটা হতো, কিন্তু এখানে কি হবে, এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি স্পোক অফ হিজ ট্রাভেলস, সে তার যাতায়াতের কথা বলছিল, তাহলে এটা কি হবে, প্রিপোজিশনটাকে আমরাকে ব্যবহার করতে হবে। তাহলে নেক্সট দেখো, তাহলে কোনটা আনসার হলো, এইটা হচ্ছে আনসার হলো। নেক্সট দেখো, হোয়াই ডু উই অলওয়েজ হ্যাভ টু সাবমিট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ড্যাশ হিজ অথরিটি, কেন আমরা সর্বদা এই সমস্ত জিনিসগুলো আমাদের যে কর্তৃপক্ষ আছে তার কাছে সাবমিট করছি না। আন্ডার মানে হচ্ছে নিচে, এটা মানে কি নিচে, ফর মানে জন্য, উইথ মানে সঙ্গে, আর টু হচ্ছে তে, তা সাবমিটের সঙ্গে কোন প্রিপোজিশনটা বসে, টু হয়, সাবমিট টু হিজ অথরিটি কাছে, তে বা প্রতি সাবমিট করা হচ্ছে না কেন, এইটা। তারপর নেক্সট দেখো, দ্য মাস্টার অ্যাসিওর্ড হার ড্যাশ সাকসেস ইন দ্য এক্সামিনেশন, অ্যাসিওর্ডের সঙ্গে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে দ্য মাস্টার মানে প্রভু, অ্যাসিওর্ড নিশ্চিত করেছে, হার ড্যাশ সাকসেস ইন দ্য এক্সামিনেশন, সে এক্সামিনেশনে সফল হবে। ইন মানে মধ্যে, এইমাত্র বললাম না, অ্যাসিওর্ডের সঙ্গে ইন প্রিপোজিশন বসে না। তারপরে দেখো, ফর মানে জন্য, অ্যাসিওর্ডের সঙ্গে ফর প্রিপোজিশন বসে না, উইথ প্রিপোজিশনে বসে না, অফ প্রিপোজিশনে বসে, অ্যাসিওর্ডের সঙ্গে কি বসবে, অফ বসবে, তাহলে অ্যাসিওর্ড অফ সাকসেস ইন দ্য এক্সামিনেশন। নেক্সট পেজ দেখো, মাই উইন্ডোজ লুক ড্যাশ দ্য গার্ডেন, লুকের সঙ্গে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে লুক ইন মানে তাকানো, এইটা হয়, কিন্তু এইখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। অ্যাট মানে তে বা প্রতি, লুক অ্যাট মানে তাকানো, লুক অ্যাট মি এইরকম বলে, কিন্তু দ্য উইন্ডোজ যে জানলাটা আছে সেটা লুক আউট অন, এইটা হবে আউট অন দ্য গার্ডেন, মানে বাগানের দিকে আছে, লুক আউট যেন বাইরে বেরিয়ে আছে, লুক আউট মানে বাইরে বেরোনা, অন দ্য গার্ডেনের দিকে বেরিয়ে আছে। তারপর নেক্সট হচ্ছে দেখো, আই হ্যাভ মেড এ রাফ ড্যাশ অফ দ্য রিপোর্ট, দেখো এবার ড্রাফট এইটার কোনো স্পেলিং হয় না, এটা ভুল আছে স্পেলিংটা, এটা কাটা স্পেলিংটা। আচ্ছা, ড্রট মানে খসড়া, খ দন্তস্ব ডয়সনরাকা খসড়া, কিন্তু এখানে খসড়াটাকে আমরা ইউজ করি না, এটা হচ্ছে শুধুমাত্র লিগাল ক্ষেত্রে ব্যবহার করা হয়, LIGAL মানে আইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ড্রট মানে খরা যে হয়, মানে খরা বন্যা,
মানে যখন কোনো অনেক দিন না বৃষ্টি হয় সেটা হচ্ছে খরার সৃষ্টি করে। আর ড্রাফট, এই ড্রাফট মানে হচ্ছে একটা তৈরি করা রাফে কোনো জিনিস তৈরি করা, রাফ কোনো জিনিস তৈরি করা, সেটা ফাইনাল না হওয়া পর্যন্ত সেটাকে বলা হয়। তাহলে এইটা হচ্ছে আনসার করতে হবে। আই হ্যাভ মেড এ রাফ ড্যাশ অফ দ্য রিপোর্ট। তাহলে আই হ্যাভ মেড আ রাফ রাফ ড্রাফট অফ দ্য রিপোর্ট। এই রিপোর্টটার ব্যাপারে আমার এই রিপোর্টটার ব্যাপারে আমাকে হচ্ছে কি করতে হবে, একটা ড্রাফট রিপোর্ট তৈরি করতে হবে। তারপর নেক্সট দেখো, আই ডু নট কেয়ার ড্যাশ দ্য এক্সপেন্স, আই ওয়ান্ট দ্য পার্টি টু বি এ রিয়েল সাকসেস। তাহলে আই আই ডোন্ট কেয়ার, কেয়ারের সঙ্গে অফ সবাই করে দেবে, কিন্তু অফ এখানে হবে না। কেয়ার অফ কখন হয়, কোনো পার্সন যদি পাশে থাকে তারপরে হচ্ছে কেয়ার অফ হয়। এক্ষেত্রে কি করতে হয়, কেয়ারের সঙ্গে উইথ প্রিপোজিশনটা হচ্ছে অ্যাবাউট প্রিপোজিশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উইথ প্রিপোজিশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নয়, অ্যাটটাও অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য এক্সপেন্সেস, আমি টাকা খরচার ব্যাপারে কোনো ধরনের কেয়ারই করছি না। আই ওয়ান্ট দ্য পার্টি টু বি এ রিয়েল সাকসেস, আমি চাই যে পার্টিটা একটা সঠিক সফলতা লাভ করুক। অ্যাবাউট কারো সম্পর্কে যদি বলা হয় তাহলে সেটার ক্ষেত্রে অ্যাবাউটটা ব্যবহার করা হয়। বিনয় ডাজ নট প্লে ক্রিকেট, বিনয় হচ্ছে ক্রিকেট খেলে না। অ্যান্ড দেখো এখানে নটটা যদি কখনো ব্যবহার করা হয়ে থাকে তাহলে নাইদার নর আইদার অর দুটোই দেখো ডাজ দেয়া আছে। তাহলে বিনয়টা হচ্ছে সাবজেক্ট, তাহলে বিনয় ডাজ নট প্লে ক্রিকেট, বিনয় ক্রিকেট খেলে না। অ্যান্ড নেইদার ডাজ যশবন্ত, এমনকি যশবন্ত হচ্ছে খেলে না, তাহলে নেইদারটা হবে, আইদারটা হবে না, কারণ নট থাকলে কোনোদিন আইদার হয় না। অলসো মানে হচ্ছে আরও, অলসো মানে কি আরও, আর শো মানে হচ্ছে সুতরাং তাহলে বিনয় ডাজ নট প্লে ক্রিকেট অ্যান্ড আবার তারপরে শো হয় না, সেই ক্ষেত্রে কি করা হয়, নেইদারটা করতে হবে বা নাইদারটা করতে হবে। নেক্সট দেখো, রামু ইজ ইন দ্য হ্যাবিট অফ রিভাইজিং জাস্ট ওয়ান্স। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম ধরনের ক্লাস আরও তোমরা পাও, আর আমি যাতে তোমাদেরকে হেল্প করতে পারি চাকরিটা পাওয়ার ক্ষেত্রে। দেখো এবারই হবে, অবশ্যই হবে, তোমাদের চাকরি হবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। বাট সুরেশ নেভার আন্ডারস্ট্যান্ডস এ সাবজেক্ট ড্যাশ হি রিভাইজ ইট ফর অ্যাট লাস্ট 3 times। রামু ইজ ইন দ্য হ্যাবিট অফ রিভাইজিং, রামু হচ্ছে রিভাইজ করার হ্যাবিট আছে জাস্ট ওয়ান, সে একবার শুধুমাত্র রিভাইজ করলেই মনে থাকে সমস্ত কিছু জিনিস। বাট সুরেশ নেভার আন্ডারস্ট্যান্ডস, কিন্তু সুরেশ কখনোই বুঝতে পারে না এই একটা সাবজেক্টকে ড্যাশ হি রিভাইজ ইট ফর অ্যাটলিস্ট 3 times, যতক্ষণ না পর্যন্ত ইন কেস মানে হচ্ছে এই প্রসঙ্গে, দাচ মানে হচ্ছে এইভাবে, আর অলদো মানে যদিও, তাহলে এখানে হবে আনলেস মানে যদি না। তাহলে দেখো রামু ইজ, দেখো মিনিংটা দেখে না, রামু ইজ ইন দ্য হ্যাবিট অফ, নেগেটিভ সেন্সের ক্ষেত্রে আনলেস ব্যবহার করা হয়। হ্যাবিট অফ রিভাইজিং জাস্ট ওয়ান্স, রামু শুধুমাত্র একবার রিভাইজ করতে পারে, বাট কিন্তু সুরেশ নেভার আন্ডারস্ট্যান্ড, সুরেশ কখনোই বুঝতে পারে না এই সাবজেক্ট একটা বিষয়কে, যদি না হি রিভাইজেস ইট ফর অ্যাটলিস্ট ন্যূনতম 3 times, 3বার যতক্ষণ না পর্যন্ত সে করে, সে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং চ্যানেলটিকে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা অবশ্যইভাবে লাইক দেবে।